আব্বা কি করে পাঁচটা ধরো উঠো কি রে এতে কি ভর দিছিস কে? আব্বা দাও মাথায় দাও ধরিস তো সন্নি করে দাও আমি নেব না তুই নিবি। না আব্বা আমার জালি ঘাড় না। কি করে দুই শালার পাগল এই বস্তা মাথায় নিয়ে আমার এই মাথার এই হাল হয়েছে। আর যে কয়টা আছে এই কয়টাও তুই শেষ করার চাচ্ছি। হ্যাঁ ওই বিয়ে বাড়ি যাওয়া মনে হয় আমার আর হবে না নে। ওই আব্বা ফেলালে তো পারবারে কতবার করে কলাম আমার মাথায় দাও দিবা না তোমার মাথায় দিবা না সন্নি করে ধরে রাখিছি ও তখন ধরে হাতে বল বাজা আমার জালি ঘাড় না কলাম আমার মাথার বাড়ি তুলে দাও সাথে হাতে। তোর মাথায় দিতি কইলি তাহলে আমি কার মাথায় দিছিলাম? কি করে কেন আব্বা কেন এই বাড়ির সব কাজ কেন তোমার করা লাগবে? কেন তুমি মুরব্বি হয়ে গেছো আজ বাদে কাল যাবা মরে তোমার কেন সব কাজ করা লাগবে? কেন তোমার সে বড় ছেলেটা কোনে তোমার সুপুত্রটা কোনে? কেন আমরা দুই ভাই মিলে বাড়ির সব কাজ করলে হয় না? তোমার জানি একটু আয়াস লাগে সে ছেলেটা কোনে গেছে? গলার আওয়াজটা রেখো দিনি এই শাল মুখটাকে ঠাপে দেখো দিনি ও 5-10 কেজি বস্তার ধান করলে ও ফুটবল মনে লাথি মারে সরা দিলেই তো হয়ে যায়। কি করে তোকার দেওয়ার হবে না। তোকার আমি মানি না পুত্র হিসেবে তোকার মানি না। এই ধান যদি আমার একলা ভানাতি জাতি হয় রে তোরা গুঁড়ো খাবি গুঁড়ো ভাত না। আব্বা খুব ব্যথা লেগেছে নাকি? সদরে যাইতে হবে নাকি? না রাজার কাছে ঠিক আছে সদরে গেলে কিন্তু আব্বা আবার ওই ইনজেকশন ফুটে পেলে আর এই রাজার কিন্তু হাত খুব নড়বড়ে। কি লাইন কোনে যাবা? তুই মনে হয় শুনিস নি কর কর করে মুড়ি খাওয়া মতো শব্দ হয়েছে। কোনে আব্বা হাত গেল না মাজা গেল? যাক তুমি কোনো চাপই নিয়ে না সাবু আছে না এটা গাছ বেঁধে একটু পাড়িয়ে দিবা না ঠিক হয়ে যাবে। কি করে তাহলে আমি এনে পড়িয়াই থাকি। ও আব্বা তাহলে এক কাজ করো তুমি যেহেতু শুয়ে থাকবা তাহলে একবার ধানটা মেশিনতে ভানিয়ে নে তে জায়গায় শুয়ে থাকো আমি তো তখন ওই সাবুর বাড়িতে গাছ মাথানা লাইন করি। কি করে আমি পারি না আর পারি না আমি সম্ভবত মনে হয় ভুল কইছি। মশিয়ারের মাল এ জেনে শুনে খাওয়া যায় না বাল। ধুমো শুকলে কুকুর ছাগল গরু বিড়িয়াল সবকিছু নিচা হয়ে যায়। কি করে গাছে ওঠার আমার একটাই উদ্দেশ্য মাল খাবো ধুমো উপর দিয়ে বাতাসে উড়ে যাবে নিচের লোকে ঠিক পাবে না আর ঠিক পালেও তারা হেলিকপ্টার আর প্লেনে যাচ্ছে ওরা ঠিক পাবে। ওরা তো ল্যান্ডিং করে আমার কাছে আসতে পারতেন না। কি করে প্যারাশুট খুলে আবার আসবেন নাকি? যা কত চাপ নিয়ে লাভ নেই। বাংলাদেশের পুলিশ প্রশাসন এখানে তো আর হেলিকপ্টার বিমানে সব নেই। মানে কথা করছে কি করে মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফ্রি। কিরাম মনে হলো গাছের মধ্যে আইতে মতো গেলাম নাম কি পারলি হে ফুটিলাম তো ভালোই। তুই মাঠে নাইমে গেলি থাইমে কি করে দুই বলেতে বলডা উঠ গুড বাই গুড গুড রে বন্ধু লুঙ্গি মুঙ্গি কাছে বাইজে না যাই। আমি একটা গুছালো মালখোর এক কথা আমি একটা শিক্ষিত মালখোর আমি গুছালো কায়দায় অল টাইম মালমূল খাই। এই মাল জিনিস সেবন করার পর যদি ভালো মন্দ আমার খাতি না পারি তাহলে আমার শরীরে তাগতটা থাকবে এই তাগত কি থাকবে ভালো মন্দ ফিসে আসে আগে। এই ধান আমিও নেব না এ ধান তুইও নিবি নে। না আমি তো নেবই না তা তুমিও নিবা না তাহলে কি ধান ভর্তি বানাই দিয়ে যাবে? আরে না আমার এই গণধর এক পুত্র আছে না তার দিয়ে ভানাবো। ও সিগমা ডাক পড়ে নির্ঘাত কোন কাজ পারেনি আমার জন্য তুলে রেখে দিয়েছে। কি করে আব্বা আই এম কামিং। এই তো আমার সিগমাল।
আমি বিশ্বাস করব কারে? কি করে? বিশ্বাস করব কারে? আমি বিশ্বাস করব কারে? হ্যাঁ এ তো আপ্যায়ন নির্ঘাত ঝোল বেড়ে যায় কিছুক্ষণের মধ্যে। কও কি কাজে বাইলো? মজি ওই একটু ধান ভানাতি হবে, তোর ছোট ভাই উঠোতেই পারতেস না, ওর বলে জালি ঘাড়, একটু বিবেচনা করে দেখ এখন তুই কি করবি। ও তা ওর নাই জালি ঘাড়, তোমার তো পাকা ঝুনো ঘাড়। কি করে? তাই হোক, তো ধান কি ওই চাইল করে আনতে হবে না গুঁড়ো করে আনতে হবে কোনটি? আরে ধান চাইল করতে গেলে এমনি ওই গুঁড়ো বেরিয়ে যায়। আরে আমি তো কেন জানি নে, তুই বাইরেতে ঘুরে আসলি এক গ্লাস দুধ খালি তোর শক্তি বাইরে যায়। হ্যাঁ আব্বা, এই প্রশ্ন সেম প্রশ্নটা আমি আজ বেশ কদিন যাবত করব করে আমি করাই হচ্ছে না। কথা হচ্ছে যে দুধ কিন্তু আমু খাই আব্বা প্রতিদিনই, আরো সিগনাল বাইসে কিন্তু আমি 2 গ্লাস বেশিই খাই। কিন্তু সিগনালের ভিতরে কি এমন আছে যে দুধ খেলে অটোমেটিক পাওয়ার বেড়ে যায়? তোমাকে দেহই কতটা জানতে চাই, ওই পাম ঠাপিয়ে না বুঝেছো? আহা কি করে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না। তোর ওই চোখির দেখায় ওকে কিছু শিখতে পারিস না? হ্যাঁ, আমার সোনার টুকরো ছেলে দেখো তিনি বীর পুরুষের মতো হাইটে চলে যাচ্ছে। আব্বা ও সোনার টুকরো আর আমি লোহার টুকরো। আরে কি করে? তুই খাইস হচ্ছে দুধ 3 গিলাস, আমার ওই ছেলে খাই 1 গিলাস, তা তুই শক্তি টুক দেখেছিস? আব্বা আপনার কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন, আমি কিন্তু খুব খেয়াল করছি, লক্ষ্য করে দেখতেছি। আপনার কিন্তু আব্বা ওই চেহারা শান্তি পুরনো দিনের মতো ফিরে আসতেছে। তার মানে কি বুঝতে পারতেছেন, আপনার আর একটা নিকে হলেও হইতে পারে। তুই যদি সৎ মার মা করতে পারিস তাহলে আমি ভাইবে দেখ পান। দাঁড়াও, দুটো কথা ছিল। তোমারও বড় ছেলে কি খায় দেখলাম, ধানের বস্তা মাথায় কেনে গো 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 করতে হাঁটতে হাঁটতে চলে গেল। আর সেদিনকে যে পুকুরের মধ্যে দেখলাম ভেকু বইলো, সে ভেকুর যে কি ধরে গেল, এক হাতে উঁচু করে গাভীর পা থুয়ে দিল। কি শক্তি গায় ও! আমারও ছেলে ঘেনা ক্লাসের হলেও প্রচুর ওর গায়ে শক্তি, তোমাকে দুহাই লাগে। তোমরা জনো ওর সাথে ওই মারামারি তর্ক ওই জ্ঞানজামে যাইয়ে না, আর কিন্তু মাইরেই ফেলবে নে, আমি কিন্তু ঠেকাতে পারবো না নে। খুব শক্তি আমারও ছেলের গায়ে। একই মাঠের ধান একই হাটের তরকারি তো খাচ্ছি, তা কি করে ওর গায়ে এত শক্তি হচ্ছে? আব্বা শুধু ওই উসমান না, আমার মনেও জানতে চাই। না লুকোচুরি করে বেরেন্ডা একটু খাটিয়ে কও। তা বাপু আমি জানি নেই, ও বাইরেতে ঘুরে ফিরে আইসে ওই 1 গ্লাস খালি দুধ খায়, আর ওই রকম শক্তি ও উদ্ঘাটন হয়ে যায়। ও শালা, তুমি দুধ খাতে পারো না বলে তোমার কমপ্লেন খাওয়ানো হয়। তুমি বাসমতি চালের ভাত খাও, তুমি এ যে ভাল লাগে না ও ভাল লাগে না, গরুর গোশ দিয়ে ভাত খাও। আর তুমি 6 মাস 1 বছরের মধ্যে শালা তুমি কইলে না যে একদিন তোমার শরীরটা ভালো হয়েছে। আমি যাই খাই ওই আমার জানটার মধ্যে ভালো লাগে না, শরীরে বল পাইনি। তার মানে শালা দুর্বল, তাই না? তুই দুর্বল। তো নাও বাপু, ওই ছেলে পেলে ধরে ওই মারপিট করে না। হ্যাঁ ছোট নাকি? ওর বয়স 28, আমার 2 বছরকে ছোট। কয় বয়স সারা বছর 1 ইঞ্চি পরিমাণও বড় হয়নি। কি করে? না উসমান সাহ, ওই ও তো ছিলে বিলে মানুষ, ওর তো আর চাপা চাপ করে না তোমরা। ওই ও আমার ওই ভাই কি খায় না খায় এটা আমি উদ্ঘাটন করে আমি তোমার জানাবান চাচা। আর ওই ছিলে মানুষ বেশি ওই পিসাদ দিয়ে না, আমি জানাবান তোমার জানাবান। আর তুমি মনে হয় ওর খোয়াই আরো চাপাই দিয়েছো, আর ওরও তো যা। কি করে? তুই উদ্ঘাটন করে দিবি, ও যা খায় তুইও তাই খায়, তা তুই আর কে? করব কারে? আমি বিশ্বাস করব কারে? জানেন মশিয়ার ভাই, মেলা কিছুই তো জানি, তুই কোনটার কথা করছিস? নিউ ইনফরমেশন। আপনার ছাড়া না থাকতে আমার খুব কষ্ট হয়। কি করে? রাতের অন্ধকারে থাকতেও কি তোর ইচ্ছা হয়? রাত আর দিন কি, ও সব সময় আপনার ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। কি করে? ও চ্যাংড়া ছেলেরা কি
দিয়ে যে কি ভেবেছে। না ভাবা আর কি, আপনি কোন দিন ভাই থাকতে দেবেন নাকি আপনার সাথে? বাড়ি ঘর দা চাই আমি এখন তো অল টাইম আপনার সাথে থাকবো। দেখ মনি, আমার পরিবার সংসার আছে, আমি তোর সাথে হালকা করে সময় দিই, এই অধিক, এর বেশি আর চাইস নি আমার কাছে সময়। না ওই ভাবলাম আপনার সাথে একেবারে ছায়ার মতন লেগে থাকবো। ওই মশিয়ার ভাই হয়েছে কি, ওই যখন আপনি আপনার কাছে আমি থাকি আমার গায়ে খুব বল, মনে করেন না এক ঘুষি মারে দিয়াল মেল ভেঙে ওই ওই চন্ডিপুর পাটায় ফেলে দিতে পারবানে। কিন্তু যখন আমি আপনার থেকে ওই দূরি মুড়ি চলিয়ে যাই, এই কেমড়ে গার বল আর পড়িয়ে কিরাম যেন ওই ঘেনা ঘেনা লাগে নিজের কাছে নিজের। ও এই ব্যাপার, খুব ভালো, খুব ভালো, তোর গায়ে খুব শক্তি হবে, আমি বিশ্বাস করি। আমি তোর মতোই তো লোক সব সময় কাছে রাখতে চাই, ছাড় মতো রাখতে চাই, আগে বুঝে বলবি নে। আমার সাথে থাকলি তুই 10 কাটা ভুই লাগে ফেলে দিবি 2 মিনিটই। মাছ মারতে যাবি খালে, পানি ছেঁচে ফেলে দিবি 3 মিনিটই। তোর আমি সাথে রাখবো, সব সময় তুই আমার সাথে থাকবি। খানিক বেশি বেশি হয়ে গেল না ভাই? ওই কালকে আমার একটা আর্জেন্ট এক্সাম ছিল তো, তোর একটু ডোজটা একটু বাড়িয়ে একটু কড়া কায়দায় দিতেন, আমার মনে হয় আমি পেরিয়ে উঠতাম। তা মনেতে করলি নাকি আর কি মেরে করলি? মুখ দিয়ে কইছি, সিরিয়াস। ও ওই সিরিয়াস না হলি আমি আবার ওই আমিষ টামিষ খাই নে, তাই নে বানা। ধর ভাই, আপনার কাছে সালামিটা আমিষ আর আপনিও কি দিলেন? এ আর কি মারেন না আমাকে? আপনি মন চেক করেন, আমি তাই বুঝিনি। না এই অভক্তি, অভক্তি জিনিসটা আমার খুব অপছন্দ। বিড়ি তুই কিভাবে বুঝলি? আর বিড়ি তুই মনে করলে একটা সিগারেটের দাম এখন 2 টাকা করে বাড়তি, সিগারেটের দাম বেড়ে গেছে। আর অর্তলে আমি ফিরেছে, ভুল বুঝবি না। জিনিসটা হাতে নিবি, দেখবি ওর ভিতরে কি আছে, খতিয়ে দেখবি, তারপরে বলবি। ও ওই আবেগে আপ্লুত হয়ে গেলাম। ওই আপনারা যে কোনে কোন জিনিস কোন সিস্টেমে রাখেন, এটা বোঝা বড় দায়। এই জন্যই তো আপনার সাথে আমার থাকা, বোঝেননি? ভক্তিকে আমিষ বানাবি, খেলে যেন গলা বুক চলে ওঠে আর মনটা ফুফুকে নেচে ওঠে, দিয়ালে ঘুষি মারলো যেন ফুকো হয়ে ওই ঘরের মধ্যে কি আসছে দেখা যায়। আমার পৃথিবীতে আমি কারোর দিকে ভয় পাই না। আমার এই বউটার জন্য না আসে, ওজনালা মহিলা তো খুব বিপদ, ঢের ভয় লাগে। বানিয়ে ফেল। তা তোমারও বউ আবার মাঠ মুখী হওয়া ধরলো কবে? সেদিন ওই ভালোবাসতে গেল আমার, আবার জানিস, তারপরে আমার এই যে গালে গন্ধ কইলো, তারপরে আমার যত সন্দেহ করলো, এরপরে যত ঝামেলা শুরু হইলো মনি। ওই জন্যই তো কলাম আমিষ খাও, শক্তি বাড়াও। কেন বিয়ে করবার ওই ওজনালা মহিলার পাততলে গলা কান ফেলে নিজের প্রাণ সংশয় ঘটাবা? আমাকে দেখো, আমি আমিষ টামিষ খাই, বাড়ি যাই, শক্তি সঞ্চয় করি, তুড়ি দিয়ে তুড়ি বেড়ে বাড়ির কাজ কাম একদম গোসলা কাদে করে ফেলে দিই। বিয়ে করতে মিয়া ভাইয়ের মতো কণ্ঠ না? গহীন জঙ্গলে মনে হচ্ছে যে প্রেম আলাপন চলতেছে। না তো, আর তো পুষ্য মানুষের কণ্ঠ। হ্যাঁ হ্যাঁ, আর মিয়া ভাইয়ের কণ্ঠ পাওয়া যাচ্ছে। মিয়া ভাই তো মনে হচ্ছে। হোসেন ভাই, হাতের কাজ তো প্রায় শেষের মুখী। ওই মালটা গাছের মগ ডেলে টানলি ভালো হইতো না? না কেটে করছি, ওই এই জায়গার মেলা এই পিঁপড়ে ব্যাং ট্যাং পাখি টাকি ঘোরাঘুরি করতেছে, ইগার আবার দেখা যাচ্ছে মালের ধুমো লেগে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলি, বাসাইকার বাচ্চারা না খেয়ে থাকবেন কিনা। দেখো কি দেখি করবা, কোনটা ভালো হয়। আরে কথা একটাই, মায়ের হবে আমিষি, শরীর দেবে চাঙ্গা, এই হবে ফাঁকানা ঝাঁকা নাকা। শরীরটা জুত এসে না, তুমি দেখছো, তুমি আমি বসবো কি করি? আমার গালে স্বাদ লাগলে শেকর না হয় 2 টান দেবো ধরিয়ে। আমি পারি না আর পারি না,
আমি কেন ভাই ধরো না কে ভালো মন্দ কিচ্ছু করতে যাস না আমার কাছে বিড়ি কিন্তু চুরি করে আমু খাই চুরি করে খাবো কা চুরি করে খালে ওই বাগান আগানে ওই খালের ধারে মারে খেয়ে বেড়াতাম না আর চুরি গেলে তিন চারজন লোক থাকতো বসে ভাই টানো না কা পুড়িয়ে গেল ও এটা তো বাগান না আর ওই পাশ দিয়ে তো খাল টাল বইনি নদী বয়ে গেছে বঙ্গোপমহাসাগর আর বিড়ির দাম বাড়ার পরে তো মনে হচ্ছে ওর ভিতরে এক্সট্রা কিছু তামুক দিচ্ছে যাতে সেন্টটা একটু ভালো আসতেছে মনে হচ্ছে এই শালা তো বাড়ি দিনে টাকা দাবেন না বসে ভাই দাও না কা ট্রেনে ধর টানে ট্রেনে তুই দেখ এর মধ্যে কিছু আস নাকি ট্রেন দেখ এই আমি তো বুঝতেই পারতেছি এর মধ্যে বিড়ি না কি আছে তো যাই হোক সত্যটা যাচাই করে নি তাই নেই দেখা ভালো খুব ভালো মিডি ভালোই তো দাম বাড়ার পরে এই ফ্লেভারটা দিয়েছে 1 টাকা দাম বেড়েছে না 5 টাকা 6 টাকা হয়ে গেছে পাবলিক কি পাগল নাকি যে 5 টাকা নিয়ে 6 টাকা দিয়ে কিনে খাবে ওই দামটা বাড়িয়ে ফ্লেভারটা ভালো করে দিয়েছে এই জন্য পাবলিক খাচ্ছে ভালো এ বিড়ি তোমার পাগল বুঝো আমি আব্বার কাছে আজকে সব কে দেবো সব কে দেবো কি করেছিস তুই সব কে দেবো এই শালার পাগল কোনটা আসলে দেখবি না ভালো করে জ্বালাবেন তো এই এ বিড়ি না কি একবারে বাংলা ভাষায় করছি এ মাল আব্বার কাজ করলে কিন্তু বেশি ভাই বিপদ হয়ে যাবে না এই এ মাল এটা কি এ ফিল্টার আমরা পংটিকে ডাকি হ্যাঁ তেরে এটা কিসের ফিল্টার মালের ফিল্টার ওই যে ভাই ওই দেখো বিড়ি সিগারেটের ফিল্টারের মালের ফিল্টার করছে না ও বুঝতে না নতুন আমিষ খাতে এসে ও পরে একটু পরে আর কিছু ওর মনে থাকবে না আর এই আমিষের ঠেলায় গাছালি মনে কর সব ভেঙে চুরে বেড়াবে না চাপনিস না তো তুই চাপনিস না এই জন্য তোমাদের মতন গুণী মানুষের সাথে আমি বেড়াতে চাই ঠিক আছে আমি কোনো চাপই নিচ্ছি না খানিক পর কিছু মনেই থাকবে না এই যা বাড়ি যা বুঝেছি মিয়া ভাই তুমি এত শক্তি কোনে পাও তাই তো কই ধানের বস্তা না তুমি ভোগ করে মারতেছ দৌড় আবার ওদিকে ভেকু মেকু তুমি গাবিতে উঠে যাচ্ছ কোনে পাও এত শক্তি আমি আব্বার কাছে সব কি কবি বিড়ি খাওয়ার কথা আব্বা জানে তুই মাল খাইছিস মাল আমি বলে মাল খাইছি কখন এই হেকল তাহলে তুই কি খাইছিস আমি খাইনি তোরা আমার খাওয়াইছিস আমি বাড়ির আব্বার কাছে আমি সব করে দেবো আমি আব্বার কাছে আমি এখনই যাবো যে আমি সব করে দেবো তোরা খাওয়াইছিস আমার মনে হয় আর এক বিড়ি খালি মনে হয় সেন্টারটা হয়ে যেত ওর মুছে ভাই ওই দেখো সেন্স আউট হয়নি ও কিছু ভুলে যায়নি আব্বার কাছে পেয়ে দিলে আর বিপদ হয়ে যাবে না বললা তোরা ভাই খইল বলতে বাঘ রেখে রে ওটাই কাবু হয় না আমি কোনে তো না আইলাম কি করতে তো না আইলাম ও ওই ধারে আমি তো মাছ মারতে আইলাম খালের দিকে যাওয়া লাগবে যাক মুছে ভাই সমস্যা নেই বাড়ি তো এদিক আর পাগল গেছে উল্টো দিক করে মুখ হাতে পরিয়ে মেরে থাকবে না করে ঘুমের তুললে আর মনে থাকবে না বাঘ এসে মাঝে কিছু নর কাছে জোর বল আবার কে তেলি ওই মাছ মারতে যাবো কিন্তু যাওয়ার আগে আব্বার কাছে কইয়ে যাবো তোর কথা সব মুছে ভাই সর্বনাশ হয়ে যাবে না কে আমার জীবনতে আমি সারাই যাবে না আমি তো দিশাহারা হয়ে যাবে না কিনা করছে ওই যে সব পাগল তো আব্বার কাছে সব করে দেবে না ভুল ভাল যাচ্ছিল আমার তো বাড়ি মুখেই যাচ্ছে এই শালার কুরবান মাল খেয়ে দে আমারও হয় ও না কুরবানের বড় ছেলে শিকমাল মাল খেয়ে দে আমারও খায় আমি বাড়ি দেই কুরবান আব্বার কাছে কব না হলি ও খুব গৌরব করে বড় ছেলে না খুব গৌরব করে এখনই যে গতি হবে আগে
শালা কুরবান তুই মাল খাস আব্বার কাছে আজকে সব করে দেবো আমি, সব করে দেবো আব্বার কাছে। এ কুরবানি তোর আব্বা, তা কুরবান কবে মাল খেলো? খেয়েছে কি hore খেয়েছে মাল খেয়েছে, তোমার কাছে কি করতে করতে যাবো? আব্বার কাছে করবো। কুরবান নিজেও মাল খেয়েছে, আমারও খাইয়েছে। কি hore হ্যাঁ তাহলে আমি কিডা? কুরবান কিডা আর কুরবানের আব্বা কিডা? এ তুই কোনটা কি করে আসলি? কুরবান আমার আব্বা, আর আমার আব্বার নাম কুরবান, কি hore আর আমি হচ্ছে কুরবানের ছেলে। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হালাস জারোর পাঠালাম ঘাস কাটতি, আরো ঘাস কাটতি না যাইয়ে কোনে মনে হয় বসে ঘাস পাতা ফল্লা করে আইয়েছে। আরে কে রে বড়া, তুই কানের করে ভ্যান ভ্যান করে যাচ্ছিস? কি hore কেউ বাধা দিতা হে उसको ढुका देता है। ले ले सब लोटे ले। ডাকাত ডাকাত এসে বাড়ি, এ শালা সব ডাকাতি করে চলে গেল। আব্বা তুমি কোনে? কি hore আব্বা হ্যাঁ ডাকাত নাকি? যাইদ গেছে এ কি দিয়ে কি কয়? কি hore ওই তো ডাকাত। আমি 100% মধ্যে 300% শিওর ওইটাই ডাকাত। তোমার কি মনে হয় আমি মাল খাইছি আমি ডাকাত করবো না? দাঁড়া শালা সেটা দিনে নি। শালা আমার আব্বা বাড়ি নেই, এই থেকে তুমি ডাকাতি করছো শালা। কি hore আমার বাড়িতে ডাকাতি করা, হ্যাঁ কি hore ডাকাতি করা, হ্যাঁ খুবই করেছো, খুব জ্বালিয়েছো। কি নিয়েছিস ভালো ভিডিও করলে কিন্তু ক, আর তো সব সৈন্য গান করে সেইগুলোর আগে হদিস দে, নাহলে তো কিন্তু আমি কোনো মতে ছাড়বো না। কিন্তু আমি কোনো কি hore এর কিচ্ছু কব না আগে দেখে নিয়ে কি করে। শালা বাড়ি কেউ নেই, এই সুযোগে আমার বাড়ি ডাকাতি। আমার আব্বা বাড়ি নেই ভালো গুনি, এসে সবকিছু লুটে বুটে নিয়েছে। আব্বা কি hore কি পরিমাণে খাইয়েছে তাহলে চিন্তা করো। নিজের ঘর কথা পরে ভাববানে আগে এদের সেটা ফিরে লেবু রস খাওয়াতে হবে। কি hore শালা সিমটি ভাইলে কি রে? এই শালা পাগল নাকি? কি hore একটুখানি গাছ কত বড় বড় বেল ধরেছ দেখো, কেন 5 কান না ধরে 1 কান ধরলে কি তোমার গাছের মালিক কিছু কইতো? কি hore পাগল থাকি পুরি শেষ করে। এই শালা পাগলটা মনে হয় বাড়ি দেওয়া ছোট আব্বার কাছে পুইয়ে দিয়েছে রে। গরু নিয়ে খাওয়া তো আজকে খেয়ে নিলাম, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এবারই তো আমাদের বাড়ি বউ কার? কি hore বিষয়টা একটু বসে দেখতে হচ্ছে, তো একটু বসি। কি hore লোক আমরা 3 জন, লতি একটা 3-4 12 খন্ড করবো, একটা করে চ্যাং মাছ দিয়ে রানবো, ভালো মন্দ খাবো। ওলো যাইরোর তো একটা ঝাঁটা বারুন দিয়ে তারাই দিয়েছি, তাহলে তো নাই পুরোটা লাইক দেস না, অর্ধেক রান্ধি আর অর্ধেক পরে খাবানি। কি hore ওই মেলা দূরি রান্দার হনে কি যেন কি কইতেছে। তাই তো মেয়ে আনেছি তো, মনে হচ্ছে নতুন বউর মতো। কি hore কিন্তু আব্বা বাড়ি থাকতি তো আমাদের বাড়ি মেয়ে মানুষ আসার কথা না। আব্বা তো মেয়ে মানুষ দেখতেই পারে না। আর এই বিটি দেখি তোর কার হদ্দমে কাইতে চলে যাচ্ছে। কি hore এটা হতে পারে, কিন্তু আব্বার মতোই মেলাখানিক দেখতি। কিন্তু আব্বা তো মেয়ে মানুষ না, আব্বা তো আমার জানা মতো ছেলে মানুষ। কি hore না হলে আব্বা কে? তাহলে কি আব্বার বোন টুন ফুপু টুপু হবে? না, ফুপু সব বুড়িও হয়ে গেছে। তাহলে এই গয়না কাটি পরা এই মহিলা কি যা? আব্বা বুড়ো কালে বিয়ে করলেও তো এরকম গয়না কাটি পরার কথা না। কি hore আমি তো জানবো, আমি তো খানিক আগে বাড়িতে গেলাম, এর মধ্যে তো কিছু হতেই পারে না।
দেখি যাহাই হবে না। কি hore আমি মনে হয় ছেলে মানুষ হয়ে ভুল করিলাম। রান্ধি আমি, কাপড় কাছি আমি, ছেলে দুটো মানুষ করলাম আমি। গরুর খাতি দাও, হেনে এই সমস্যা, মাঠে যাও, জমি চাষ করো, সব আমার করতে হয়। ছেলে দুটো কিচ্ছু করে না। ওদিকে শিখমলের মা মরে বাইতেছে। ঠিকমাল করেছে, তার মানে আমারও চেনে। কি hore হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? কি hore হাই কেমন আছো? হ্যাঁ, এ নির্ঘাত মেয়ে মানুষই হবে। আমার চোখ তো আর একেবারে এত ভুল দেখতে পারে না। কি hore এই মুজামার আব্বা মনে হয় খালাগের বাড়ি গেছে, আর কোনো খালা মনে হয় আমাদের বাড়ি গেছে আমার রাইন্দা মাইন্দা খাওয়ানোর জন্য। কি hore তাই হবে। ও কি, ও শিখমাল না? বালিশ বাদে উঠোনের উপরে ঘুমাই পড়েছে, গোড়াগড়ি করতেছে। আব্বার রান্না খারাপ হয় করতেও পারি না, মেলা দিন পর মেয়ে মানুষের রান্না খাই যা হয়। ওকে, আবার আমার কাছে আসতে। কি hore না না, আমার শিখমাল তো পড়ে থাকা লোক না। ওর গায়ে যে শক্তি, ও যদি দিয়ালের অমিন হাইটে যায় দিয়াল পড়ে যাবে, কিন্তু আমার ছেলের কিচ্ছু হবে না। আমার ছেলের ঘোরাঘুরি করতেছে। ও মানে তোর কি হয়েছে? ও মানে তোর কি হয়েছে? কি hore দেখেন, বিটা মানুষের মতন ওরকম করে কথা কয়ে ও করিয়েন না। ও শিখমাল, তুই তো কোনোদিন আমার সাথে আপনা আপনি করে কথা কইসনি। এ তুই উঠোনে যে শুয়ে পড়লি, তোর শরীরের মধ্যে খারাপ লাগতেছে না বেশি ভালো লাগতেছে? কি hore দেখেন, গায়ে মায়ে হাত দেবেন না, আব্বা শুনলে আমার মারবে না। আর আমি আপনারা আপনি কই নেতে কি, আমি কি আপনার আগের থেকে চিনে থুইছি? কি hore আব্বা মারবে না? এই আমার তো মনে হয় তোর আব্বাই আমি। আর পাগল মনে করে তাই মাল খাইস তাই মনে করতে মেয়ে মানুষ আবার আব্বা হয়? কি hore হ্যাঁ, মেয়ে মানুষের মতো আদর যত্ন করিবলে আমার ছেলে মেয়েই ভেবে নিল। কি hore আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? কি hore আজরাইল কি ছেলে আগের আমার ডাকাত ভাবলো, যে ছেলে আসে আমার মেয়ে ভাবলো। ছেলে দুটোর হইয়াস কি? তো মেয়ে মানুষের মেয়ে ভাববো না তো ছেলে ভাববো নাকি? কি hore আমি মেয়ে মানুষ, ছেলে মানুষেরই তো কিছু চুল থাকে, আর মেয়ে মানুষের তো ঝাপটি ধরা মাথা ভরা চুল থাকে। আর আমার একটা চুল নেই, খুসা খুসা কয়টা চুল আছে, আর আমি মেয়ে মানুষ হয়ে গেলাম। এই দাড়ি কয়টা কি ফাও হয়ে গেল? কি hore আমার আব্বা টাকটা তোমার কি? হ্যাঁ, তুমি মেয়ে মানুষে আমার আব্বার টাক করছো। আমার আব্বার দাড়ি ভালো লাগা কারণ না, আমার মুখে দাড়ি নেই। কি hore তুমি মেয়ে মানুষ, তোমার দাড়ি নেই বলে তুমি আমার আব্বার টাক করছো। কি hore আমি তোর আব্বা টাক করছি, তাহলে তোর আব্বা কিডা আর আমি কিডা? আমার আব্বা কুরমান, আর তুমি নারী। ওই তরকারি রানতে এসো আমাদের বাড়ি। কি hore ও তার মানে এক পথ দিয়েই দুইজন হাইটেছে। একজন আগে আইয়েছে, একজন পরে, কিন্তু এক পথ দিয়েই দুটো হাইটেছে। কি hore হাঁটবো 100 বার হাঁটবো। পথ কি তোমার বাপের? দুজন হাঁটতে পারবো না? দেখি দিনই তোর গালটা শুকিয়ে কি hore বিয়ের প্যান্ডেল দেখে আর বউ পলি এসে চুমো টুমো দিতেছে। ফিরলাম কি দেখি কয়। কি hore বেশ বেশ বেশ, আমি সুগন্ধ পাইছি, সেন্ট একই। বিষয়টা আমি দেখতেছি। এর গায়ে যে শক্তি, এর না বানলি আমি আর ঠেকাতে পারবো না। নেই পাইনি কষে শোনা, ও শোনা, দাঁড়া। কি hore তুমি কি খাইয়েছো? সত্যি করে খা। কি hore কি hore এই ক, এই মুজাম নাই পিনিক করিয়াছে। কি hore তুই কি করেছিস? ক, সত্যি করে ক। তোর কিন্তু দুধ দেবো না, আরো কুকুর মারা ওষুধ দিয়ে মেরে ফেলে দিবানে। ওই তুই কি গাঁজা খাইছিস? তুই পিনিক করছিস? ক, সত্যি করে ক। কি hore পিনিক কি? পিনিক কি? হ্যাঁ, সারা জীবন তুমি বাইরেতে আসলি, তোমার গায়ে শক্তি বাড়ে, আর আজকে তুমি শুয়ে রয়েছো কি কারণে? তুমি সেইটা কও। কি hore কোন প্রকারের যৌন হয়রানি? আব্বা,
তুমি তো হাতে না মাইরে আমার রীতিমতো ভাতে মাইরে আমার দুর্বল করে নিচ্ছো। এই গাজা কিসের মধ্যে পুড়ে খাইছিস সত্যি করে ক। এদিকে আমার ছেলে, তুই আমার ছেলে হয়ে তো তুই গাজার উপরে খাওয়া তোর সামর্থ্য কোনো নিশা নেই, সত্যি করে ক। গাঁদা আমি খাইনি, আমি গাঁদা খাইনি। আবার অস্বীকার, এই শাস্তির পথ অবলম্বন করতে হবে। এই তুই ডিসিশন নে, তোর হেরে বাইন্ডে রাইকে তোর গায়ে পিঁপড়ে উঠিয়ে দেব না ডাইয়ে উঠিয়ে দেব, তুই ক। তাহলে সকালবেলা পিঁপড়ে উঠিয়ে নে, আগে পিঁপড়ে উঠিয়ে তারপর ডাইয়ে উঠিয়ে নে। আমি কিছু খাইনি, আমি সত্যি কথা করছি মাথা ছিয়ে, তাও তুমি বিশ্বাস করতেছো না। এবারতে তোমার কিরা ধান টাইনে দেয়, ধান ভানাই দেয়, অন্য কাজ করে দেয়, তাও আমি দেখ পানে। আবারও অস্বীকার করেছে। এই এখন কিন্তু পাটের সময় বস্তা খানিক বিছে ধরে নিয়ে আসে তোর এই গেঞ্জির মধ্যে দিয়ে দিবানে রে, তুই স্বীকার কর। আব্বা বিছে দেখলে আমি খুব ভয় পাই আব্বা। আমি আমি গাঁদা বাঁধা কিছু খাই না আব্বা। আমি ওই শক্তি বাড়ানোর জন্য একটু আমিষ খাই, একটু আমিষ 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 খাই, আমি শক্তিটা বৃদ্ধি করি। আমিষ 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 মানে তো মশিয়ার, ওই আমার সেই ছোটবেলার সেই মশিয়ার। মশিয়ার, আমি সারা জীবন কদুর বিড়ি খাইছি, সিগারেট আজও আমি খাতে পারিনি। তুই আমার চেয়ে 2 বছরের বড়, তুই সিগারেটে চলে গেছিস, কিন্তু আমি জাতি পারিনি। আজকে আমার দে, আমি সিগারেট খুব আজকেতেই চর্চা করব। দে। ও কুলমান, আমি তোল কিন্তু 2 বোতলের বলো, তুই আমার সাথে তুই মুই কইলে কথা কইত নে, আর আমি সিগারেট খাচ্ছি নে, ওই এর মধ্যে পুরে আমি খাচ্ছি, তুমি আমি খাতি পারবা না নে? আমি খাতে পারবো না। হে মশিয়ার, তোর কানে কি ওইটা নিশ্চিত সিগারেট, তাহলে ওইটা দে। ও কুলমান চাই যে এই সিগারেটের কথা করতো, এটার ভিতরে অর্ধেক তামাক আর অর্ধেক আমি পুড়ে থুইছি, এটা হালকা আমিষ। ও তাহলে এইটা নির্ঘাত সিগারেট, তাহলে তুই এইটা দে। ও কুলমান তাহলে এইটাও দেখে ফেললো তো। তুমি জানো এই আমিষের কি পাওয়ার? এটা হলো ফুল দিয়ে একদম পরিপূর্ণ করে থইছি, এটা তুমি খালি আর মরে যাবে না, তুমি আমিষ খাতে চাই না, এই সব আমিষ। কদুর বিড়ি ছাড়িয়ে সিগারেট ছাড়িয়ে এখন আমিষ, তুই সিগারেট খোয়াই বাদ দিয়ে দিয়েছিস, আমিষ খাওয়া ধরেছিস। মশিয়ার, আমু না আজকে আমিষ খাবো, চল তোর সাথে আমি আমিষ খাবো, চল। কুলমানটা, আমি তোমার তথ্যে কিন্তু ক্ষতি পাই, তুমি কিন্তু আমি খাই মধ্যে পুয়ে, তুমি কিন্তু কালু কাছে কবা না, চলো তাহলে ওই কুত্তার ভিতরে যাই যে তোমার লোকে আমি কি দিবা না? চলো চলো, তোর কবা না, কাউকে তো কবা না তুমি। মশিয়ার, তোর এত উন্নতি, আমি কিন্তু কই তুলি গেলে খাই এটা। মশিয়ার, ধরা ধরা ধরা, আমার আব্বা দেখে ফেলে দিতে পারে। কুলমান, তুই নতুন মানুষ, তুই তোকে খাতে পারবি না? পাতলা করে বানাবো। চরকাবা না, তুই চরকাবা না, পারবানে? আমার আব্বা দেখে ফেলার আগে বানিয়ে ফেল। কুলমান টান, শক্ত করে খুব ধরে টান দে, কাচিস নে একবার এনে। নাক দিয়ে ঝুমে থাকবি, কাজ হবে নে। নাক দিয়ে টান আইটা টান দে কুলমান, আইটা টান দে। সর্ক হয়েছে, টান কুলমান, টান। বাপ আসতে নাকি দেখিস? পাপে না, তুই টান। ওই যা, আমি আর খাবো না, আমার না মাথা ঘুরতেছে, ইরাম করতেছে, সব অন্ধকার, আমি ঘুরতেছি।
আমি ঘুরতেছি অমসিয়া এ কি হলো কই দিও না হুঁশিয়ার। আমি দই মাই যাই হবে না কোনে গেলি কি hore মাথা তো ঘুরতেছে অমসিয়া তুই কি করলি আমি বাড়ি চিনতিস নে কি hore কমিন যাব কি খাওয়ালি আমিষ খাওয়ালি না কি খাওয়ালি এ কি বাবার শক্তি রে আমার বাড়ি কমিন আমার মাথা ঘুরতেছে হ্যাঁ? রে আমি মশিয়ারের পোকে বুঝে কি খালা আমি আমিষ মানুষই খাই কিছু চোখি দেখতিস নে আমি কদুর বিড়ি খাতাম ওইটাই ভালো এ কি করলো আমার আব্বা তাই মাইরে ফেলে দেবে না আমি বাড়ি যাইতে পারবো না রে মশিয়ার তুই কি করলে এখন নিয়েও গেলি রে আমার বাড়ি কমি আব্বা সে সকালতে মাথা উপর মুখ দিয়ে কি ভাবতেছে কোন তোমার ভাবনা চিন্তা শেষ হয়নি এদিক যে তোমার তলে পড়ে আমি ডাইল হয়ে গেলাম কি hore ও আমিষ খাও তুমি তার মানে তুমি ওই মশিয়ারের সাথে বসো হ্যাঁ হয় আব্বা তুমি তো কইছো কোনো ফালতু ছেলেবেলের সাথে বেড়াবি না আমি কোনো ছেলেবেলের সাথে বেড়াই না আমি বেড়াই মশিয়ারের সাথে এটা সিনিয়র লোক খুব ভালো লোক খুব জ্ঞানী কথাবার্তা কয় ওরে জাইদ গেছে ওই মশিয়ার আমার ছোট কালটাই শেষ করে দিয়েছে এখন আমার ছেলের জীবনটাই শেষ করে দিচ্ছে তুমি আব্বা না জানি শুনে মশিয়ার ভাই মতন একটা সৎ ভালো লোকের সম্পর্কে ফাও কথা করছে কিন্তু আমি সহ্য করবো না এখনই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে না কি hore ওরে শালার পাটা এই তুই মশিয়ারের নামে আমার কাছে গুণগান গাইস নি মশিয়ার যে কিরাম সে আমি জানি তুই ভালো কোষ আর মন্দ কোষ তুই যে কি করেছিস তা আমি জানি ওই মশিয়ার কোন আমালের সিনিয়র আমিষ খোর সে আমার চাইতে ভালো কেউ জানে না তোর এখানে কি করতে হবে সেও আমি জানি দাঁড়া কি আব্বা কি hore তুমি মশিয়ারের সাথে বেরিয়ে আমিষ খাবা আর আমার বাড়ি এসে অন্য ধ্বংস করবা তা আমি মেনে নেব না এদিকে অপবিত্র হয়ে আমার ঘরে ঢুকবা এ আমি কোনোদিনও মেনে নেব না আজকে তুই এই গরুর গোয়ালি বিচেলি খাবি তাতে ভুষিও দিবা রে অপবিত্র লোকজন ঘরে মানায় না এই গোয়ালি মানায় কি hore আব্বা বিসেলি ভুসি এগুলো কি খাওয়া যায় কি খাওয়া জিনিস ওই ছাই পাশ খাওয়ার সময় কিছু মনে থাকে না এখন বিসেলি আরে ভুসির কথা খোলাম গায়ে আগুন জ্বলে উঠলো এইটাই তোর খাতি হবে এ যে অপরাধ তুই করেছিস এই ছাই পাশ খাওয়া লোক আমাদের এই সমাজে চলে না তোর মতো লোক এই সমাজে থাকে এই সমাজটাই ধ্বংস করে তুই এইটাই খাবি আজকে কি hore আহা আমি পারি না আর পারি না এগুলো গরুর সাথে গোয়ালি বাইসে থাকা সম্ভব নে তুই এটাই খা কি hore কি খাওয়া সম্ভব এখন খাই গন্ধ আর গরুর সাথে এর মধ্যে বাইন্দেও থিয়ে গেছে কি hore আব্বা আর খাবো না নে কি করে খাইস তোরা এইসব তাই মাল কি করে খায় কি hore শালা মাল খরটানা জায়গা হয়নি আমাদের ঘরেই বাদ্য থেকে গেল কি hore কি hore কি hore এইটা তো গোয়ালি বানলাম ওই মুজামাইজকে আসুক ওর দিয়ে আজকে বাথরুম পরিষ্কার করব কি হলো? আমি অনেক কাজ করেছি 23 বছর ধরে কাজ করে আসতেছি আর কাজ করব না তোর ভালো জানতি আজ আমার মান সম্মান নেই ওরা কাজ করবে আমি আয়েশ করব শোনো আমার সময় নেই বাড়ি যে ছাগল খাতে দিবে যাই না বাড়ি একটা কথা শোনো আমি সবকিছু জানি শোনো তুমি আমার ওই যে মিয়া ভাই ও কি খাই তুমি তো জানো না না সেনকে যে তুই কলি দুধ খাই ও উসমান শাহ তুমি সেই ভুল ধারণা নিয়ে এখনো বসে আছো না দুধ খাওয়ার আগে আরোটা জিনিস খাই কি
খালি কি খায়, খালি ফর্মুলাটা আমার জানা, জানতিস আমার দেহ। উগার ভাষায় আমিষ। পুঁই শাক, লাল শাক, এই আমিষ না, গাজা গাজা উসমান শাহ গাজা। ওরে সর্বনাশ, মারিয়ে ফেলেছে রে, মারিয়ে ফেলেছে। কি করে? ও মানি, ও জিনিস আমার 1 চিমটি টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নেই। কি করে? ও চাচা, ওই আমি ওই যে ঘাসের মধ্যে ঘাস কাটতে গেলাম, তারপরে ওই আমার ভাইরা বসে খাচ্ছিল, ওরে আমারও খোয়াই দিল, ওই সেনতে আমি টের পাইছি। তা তুমি কেন কারো কাজ কইও না, যাও। বাবা বাবা, এ কি কাজ করেছে? কি করে?